ব্ল্যাকহেডস আমাদের খুব বড় একটা সমস্যা। আমাদের নাকের ওপরে কালো কালো ব্ল্যাকহেডস হয়ে থাকে, অনেক সময় থুতনির এখানেও হয়ে থাকে, যার ফলে আমাদের খুব সমস্যা হয়। আমরা যত সুন্দর করে মেকআপ করি না কেন, মেকআপ দেখতে ভালো লাগে না, নাকের ওপরটা বাজে লাগে। বিশেষ করে যদি দিনের বেলায় আমরা কোথাও বেরোই, তাহলে খুব বেশি করে এগুলো চোখে পড়ে। তো এটা সহজে যেতেও চায় না, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকি। মনে হয় যেন যতই সাজগোজ করি, কিন্তু কোনোটাই যেন সেইভাবে সুন্দর লাগে না, এই শুধুমাত্র এই একটা ছোট্ট ব্ল্যাকহেডসের কারণে। ব্ল্যাকহেডসটা কেন হয় আমাদের সেটা জেনে নেওয়াটা খুব দরকার। যখন আমাদের নাকের ওপরে যে ছোট ছোট লোমগুলো আছে, সেইগুলোর যে লোমকূপ, সেই তার ভিতরে যে ফলিকলসগুলো আছে, সেই ফলিকলসগুলো যখন কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন কিন্তু ব্ল্যাকহেডস তৈরি হয়। এবং কি হয়, আমাদের যে সমস্ত ডেড সেলস আছে এবং স্কিনের ভেতর থেকে যে অয়েল প্রডিউস হতে থাকে, আমাদের স্কিন যে অয়েল সিক্রিয়েশন করে, তো সেই অয়েলের সাথে ডেড সেলসগুলো মিশে যেটা হয় একটা বাম্প তৈরি করে, অর্থাৎ একটা দানা মতো তৈরি করে স্কিনের পোরের ভেতরে। এবং যদি সেই পোরের মুখটা খুলে যায় কোনো কারণে, তখন কি হয়, বাইরের হাওয়া বাতাস, জীবাণু, ধুলো, এই সমস্ত জিনিসের সংস্পর্শে এসে সেই বাম্পগুলো অর্থাৎ দানাগুলোর মাথাগুলো কালো কালো দেখায়। ঠিক এই কারণেই ব্ল্যাকহেডস দেখা দেয়, এবং এগুলোকে রিমুভ করে দেওয়া খুব দরকার। তাহলে তার সাথে সাথে আমাদের স্কিনের ডেড সেলসও রিমুভ হয়ে যায়, স্কিনটা অনেক চকচকে লাগে, এবং ব্ল্যাকহেডস চলে গেলে আমাদের স্কিনটা খুব স্মুথ এবং খুব প্রাণবন্ত লাগে দেখতে। এবং এইভাবে আমাদের স্কিনের পরিচর্যা করা তো খুবই খুবই দরকার, যেটা আমাদের সকলেরই করা উচিত। তো এই কারণেই আমাদের কিন্তু ব্ল্যাকহেডস রিমুভ করা একটা অন্যতম স্টেপ। আমরা যখন ত্বকের পরিচর্যা করি, তখন এইভাবে কিন্তু বিভিন্নভাবে ছোট ছোট বিষয়গুলোতেও আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। অনেক সময় আমরা এগুলোকে স্কিপ করে যাই, যে দূর, ব্ল্যাকহেডস আবার কি এসে যায়, রয়েছে তো রয়েছে। তো এরকমটা ভাবাটা কিন্তু খুব ভুল। তোমরা যেটা করবে, অবশ্যই স্কিনের পরিচর্যা যখন করবে, তখন ছোট থেকে ছোট সামান্য টিপস, মানে সামান্য জিনিসগুলোর উপর যদি তোমরা খেয়াল করো এবং সেগুলোকে তোমরা ঠিক করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের ধীরে ধীরে স্কিন ইমপ্রুভ হতে থাকবে, এবং তার সাথে সাথে তোমাদের ঝকঝকে একটা স্কিন কিন্তু তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। যেটা এখন হয়তো ডাল লাগছে, বিভিন্ন ডেড সেলস স্কিনের উপরে জমে যাচ্ছে, যার ফলে স্কিনের চকচকে ভাবটা নেই, বা স্কিনকে ম্লান লাগছে দেখতে, এই সব কিন্তু ধীরে ধীরে যদি তোমরা সঠিকভাবে পরিচর্যা করতে থাকো, তাহলে এই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না, এবং স্কিন ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে, স্কিনের টেক্সচার। তো আজকে আমি এই ব্ল্যাকহেডসের সমস্যার সমাধান করতে চলে এসেছি। আমি একটা হোম রেমেডি নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা তোমাদের নাকের ওপর থেকে বা থুতনি থেকে ব্ল্যাকহেডস দূর করে নিতে পারো। তো অনেকদিন তোমাদের সাথে কোনো হোম রেমেডি শেয়ারও করিনি, এবং আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে ব্ল্যাকহেডসটা কীভাবে রিমুভ করা যায় সেই সম্বন্ধে একটা হোম রেমেডি শেয়ার করেই দিই। তো চলো দেরি না করে ভিডিওতে চলে যাই, কারণ রেমেডিটা জানা আমাদের জন্য খুবই দরকারি। কিন্তু তার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, এবং আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে আমার পাশে থেকো, এবং ভিডিওতে কমেন্ট করো যে কি ধরনের হোম রেমেডি তোমরা দেখতে চাও। আমি কিন্তু তোমাদের জন্য সব রকম হোম রেমেডি নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমাদের ঘরেই উপস্থিত কিছু জিনিস দিয়ে আমরা আমাদের নাকের উপর থেকে খুব সহজেই ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডসগুলো দূর করে নিতে পারি। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে খুব ডিটেলে শেয়ার করব, আর আমি আশা করব যে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে, কারণ যদি তোমরা স্কিপ করে যাও, তাহলে ইম্পর্টেন্ট কিছু টিপস তোমরা মিস করে যেতে পারো, যার ফলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে না এই রেমেডি থেকে। তো রেমেডি থেকে যদি 100% রেজাল্ট পেতে হয়, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো শুরু করি। আজকের ভিডিওতে হয়তো তোমরা বাইরে থেকে কোনো কনস্ট্রাকশনের আওয়াজ পাচ্ছ। তো আমাদের পাশের বাড়িতে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো যদি তোমরা কোনো আওয়াজ পাও প্লিজ ওটাকে ইগনোর করো। তো এই রেমেডিটার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে, সেটা আমাদের সবার বাড়িতেই, সবার ঘরে ঘরে উপস্থিত থাকে, যেটা হচ্ছে ভ্যাসলিন। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন নিয়ে আমার নাকের ওপরে লাগিয়ে নেব। তোমরা সেটা দেখো কিভাবে আমি করছি। আমি এখানে আমার আঙুলে ভ্যাসলিন নিয়ে নিয়েছি, এবং এটা এবার আমি এখানে রাব করব আমার নাকে হালকা করে।
যদি তোমাদের থুতনিতে থাকে তাহলে তোমরা থুতনিতেও অ্যাপ্লাই করতে পারো সেম রেমেডিটা। আমরা ভেসলিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, হালকা করে কিন্তু একটু গরম ভেপার নিতে হবে। নাকে ভেসলিন লাগানো হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, এবার একটু ভেপার নিতে হবে। আমি এখানে স্টিম মেশিনের সাহায্যে ভেপার নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্টিম মেশিন না থাকে তোমরা যে কোনো একটা পাত্রে গরম জল করে টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে একটু ভেপার নিয়ে নিও। আমি ভেপার নিয়েছি। ভেপার নেওয়ার ফলে যেটা হয়, আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং পোর্সের ভেতরে যে সমস্ত ময়লা জমে থাকে সেই ময়লাগুলো কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসে। তো এবার আমি একটা হেয়ার পিন নিয়েছি। হেয়ার পিনের পেছন দিকটা দিয়ে আমি ভালো করে প্রেস করে করে ব্ল্যাকহেডসগুলোকে রিমুভ করার চেষ্টা করব। এবার আমি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এবার নেক্সট স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা একটু স্ক্রাবিং করতে হবে। তো স্ক্রাবিংয়ের জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে চালের গুঁড়ো এবং এর সাথে আমি একটু হানি মিক্স করব। তো এখানে আমার স্ক্রাব রেডি হয়ে গেছে। আমি এখান থেকে স্ক্রাব নিয়ে আমার নাকের ওপরে আর থুতনিতে একটু ভালো করে রাব করে নেব। খুব ভালো করে হালকা হাতে কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট তোমাদের রাব করতে হবে। তো আমি মোটামুটি 5 মিনিট মতো স্ক্রাবিং করেছি। এরপর আমি এটা একটা ভেজা টাওয়েল দিয়ে মুছে নেব। স্ক্রাবিং করার পরে, স্ক্রাবটা মুছে ফেলার পরে আমাদের নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বরফ নিয়ে নাকে ঘষতে হবে। যেই পোর্শনগুলোতে তুমি স্ক্রাবিং করেছো সেই জায়গাগুলোতে হালকা করে কিন্তু একটু বরফ ঘষে নিতে হবে। এতে যেটা হয়, স্ক্রাবিং করার ফলে তোমার যে পোর্সগুলো ওপেন হয়ে গেল, বরফ ঘষে নেওয়ার ফলে সেই পোর্সগুলো কিন্তু ওপেন পোর্সগুলো আবার মিনিমাইজ হয়ে যাবে, যার ফলে বাইরের ধুলো ময়লা খুব সহজে তোমার পোর্সগুলোতে আবার ঢুকে ইনফেকশন সৃষ্টি করতে পারবে না। বরফ ঘষা হয়ে গেছে। এবার আমরা ময়শ্চারাইজিং করে নেব। তো এবার লাস্ট স্টেপ আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি এখানে আমার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। সামান্য পরিমাণে ক্রিম নিয়ে ভালো করে নাকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। ময়শ্চারাইজার কেন অ্যাপ্লাই করার দরকার, বিশেষ করে যখন আমরা স্ক্রাবিং করি তারপরে ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, একদম ভুলবে না। কারণ তোমরা যদি স্ক্রাবিং করার পর ময়শ্চারাইজিং করতে ভুলে যাও তাহলে কিন্তু দানা দানা বেরোবে, ব্রন, অ্যাকনে, এগুলোতে কিন্তু পুরো মুখ ভরে যাবে। কাজেই খুব সাবধান, যখনই কখনো ফেসে স্ক্রাবিং করবে তারপরে মনে করে বেশি করে ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। যখন আমরা স্ক্রাবিং করি তখন আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায় এবং তার ভেতর থেকে সমস্ত ময়লা, ডার্ট সব কিছু বেরিয়ে আসে এবং এই অবস্থায় যদি আমরা ছেড়ে দিই তাহলে যেটা হবে, আবার ময়লা ধুলো ঢুকে আবার নতুন করে সেখানে ইনফেকশন তৈরি করবে, অ্যাকনে, ব্রন, পিম্পল এই সমস্ত সমস্যা আবার দেখা দেবে। যার ফলে তোমরা যদি ময়শ্চারাইজার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দাও, ময়শ্চারাইজার যেটা করে পোরগুলোর একদম গভীরে চলে যাবে এবং স্কিনকে ময়শ্চারাইজ যেরকম করবে, হাইড্রেট করবে এবং তার সাথে সাথে নতুন কোনো ময়লা জীবাণু ঢুকে আবার ইনফেকশন সৃষ্টি করতে দেবে না। যার ফলে যখনই তোমরা স্ক্রাবিং করবে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজিং মনে করে করবে।
এরকমভাবে তোমরা ব্ল্যাকহেডস কিন্তু প্রত্যেক সপ্তাহে রিমুভ করতে পারো। যদি দেখো যে হ্যাঁ খুব ব্ল্যাকহেডস হয়েছে তখন তো তোমরা করবেই, তারপরে যদি দেখো যে না অত বেশি নেই, খুব সামান্য, করলেও হয় না করলেও হয়, কিন্তু তাও আমি বলবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এই রেমেডিটা তোমরা বাড়িতে করবে। তাহলে যেটা হবে তোমাদের এক্সেস ব্ল্যাকহেডস হবেই না কখনো, তোমাদের স্কিন কিন্তু সবসময় মেনটেন থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই রেমেডিটা তোমরা বাড়িতে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাবে, এবং যদি পাও তাহলে অবশ্যই ভিডিওতে ফিরে এসে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আমিও তাহলে জানতে পারবো যে সত্যি এই রেমেডিতে তোমাদের কোনো উপকার হয়েছে কিনা। আমার তো হয়েছে, তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এইরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো টাটা।